গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল @প্রসেনজিৎ47। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি মোটামুটি ভালো আছি। আর বড়দের অনেকটা ভালোবাসা জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আমি আজকের আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে এখন বাজে ওই 7:30 পেরিয়েছে, 8:45 এরকম। তো অনেক দিনই তো ক্লাসে যাওয়া হচ্ছে না, বৃষ্টি করে। তোমরা নিশ্চয়ই আমার ব্লগগুলো আগে দেখেছো, দেখলেই বুঝতে পারবে বৃষ্টির জন্য যেতে পারছি না। তো দেখি চলো, আজকে একটু ওয়েদারটা ঠিকঠাক আছে, তো ভাবছি আজকে ক্লাসে যাব। তাহলে চলো আমি খাওয়া দাওয়া করি, রেডি হয়ে নিই, বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে জাস্ট মনে হয় ওই 10 পার মতো হেঁটে এসেছি বাড়ি থেকে। আর দেখি এত ভীষণ মানে জলটা হুট করে চলে এলো। ওয়েদারটা ভালো ছিল, ঠিকঠাক ছিল, তোমাদেরকে তো দেখালাম, বললাম ও ক্লাসে যাব, তো রেডি হয়ে বেরিয়েছি। শুনতে পাচ্ছ নিশ্চয়ই কি জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর এরকম বৃষ্টিটা প্রায় 45 মিনিট 1 ঘন্টার কাছাকাছি ছিল, জানো তো। আমি এখানেই দাঁড়িয়েছিলাম, না পারছিলাম রাস্তার ধারে যেতে, বাসে যাবো, আর না পারছিলাম ঘরে ঘুরে আসতে। তারপর আলটিমেটলি ঘরে চলেই গেলাম ঘুরে, কিছু করার নেই। তো তারপর দেখো আমি বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর চান টান করে একটা আমার পার্সেল এসেছিলো, সেটা নিয়ে নিলাম। পার্সেলটা এসেছিলো নাইকা থেকে। আমার ডেলি ইউজ করা কিছু প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো, সেটাই আমি পারচেস করেছিলাম। আর চলে এসেছে, তো আমি নিজে নিজে ওপেনিং করিনি, তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো কি কি নিয়েছি, আর কি সুন্দর প্যাকেজ করে পাঠিয়েছে দেখো। তো আমি নিয়েছিলাম একটা হচ্ছে ময়শ্চারাইজার ছিল, এমনি প্রত্যেক দিন ইউজ করি যেটা, সেটাই। আর একটা ছিল তোমার ফেস ওয়াশ ছিল, ফেস ওয়াশ ছিল। ওইগুলো একসাথেই অর্ডার দিয়েছিলাম, অফার চলছিল, 3টে দিলে 2000 মানে 2000 টাকা হয়ে গেলে তো সেখানে আমার কত টাকা ছাড় হবে এমন সামথিং কিছু একটা। তো তারপর আরেকটা নিয়েছিলাম দেখো, এই যে কাজলটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। আর লাস্টে ছিল এই যে বিল, যেটা আমার বুকে একদম পুরো মানে এত জোরে এসে আঘাত করেছে না, 2000 টাকার কাছাকাছি হয়ে গেছে। কি আর বলবো, কিছু তো করার নেই, নিতেই হবে। আর তারপর দেখো আজকের মেনুতে চলে এসেছে দুপুরের খাবার। আজকে ছিল খিচুড়ি আর ডিম ভাজা। মা আমাকে কতটা খিচুড়ি দিয়েছে বাপরে, আমি যদিও কমিয়ে দিয়েছি, তোমাদের টেনশনে কিছু নেই, আমি এত খাই না। তো আমার না আজকে আর ভিডিও মানে ব্লগটা শেষ করা হয়নি, কালকে তো ব্লগটা শেষ করা হয়নি। আর কোথাও যাইনি, ঘরেই ছিলাম, কি আর করবো বলো। কি করছিলাম, কিছুই করিনি, ফালতু জাস্ট শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি। তো চলো আজকে আবার তাই জন্য স্টার্ট করলাম। আর এখন বাজে প্রায় দুপুর 4টার মতো বেজে গেছে, এখনই স্টার্ট করলাম। আজকেও না সেম অবস্থা, এত বেশি বৃষ্টি পড়ছে যে বলার কিছু নেই। জাস্ট একটু আগে একটুখানি বৃষ্টিটা থেমেছে। তো জানো তো আমাদের তো এই মাঠের মধ্যে বাড়ি, এই যে আমি তো তোমাদেরকে দেখাচ্ছিলামই, এখন হয়তো বুঝতে পারছো না তোমরা। তো মাঠের মধ্যে বাড়ি, তো চারিদিকে খালি মাঠ মাঠ মাঠ, আর জঙ্গল হয়ে গেছে এখন বর্ষাকালের জন্য, জল। তো দেখো কীরকম মানে ছোটোখাটো পুরো জঙ্গল বলতে পারো হয়ে গেছে। তো বছরের পর বছর যদি ফাঁকা পড়ে থাকে মাঠ, তাহলে তো হবেই, তাই না? স্বাভাবিক ব্যাপার, কিছু করার নেই। আর কত দূরে বাড়ি, কাছাকাছি বেশি বাড়ি নেই, এখনও পাড়া হয়ে ওঠেনি, মাঠের মধ্যে বাড়ি। বারবার বলছি তোমাদের, তোমরা তো বুঝতেই পারছো আমার ভিডিও দেখে। আর দেখো কি ভীষণভাবে মানে জল যাচ্ছে, দেখো বৃষ্টি হয়েছে আর এত জল, এই জলের পাশেই কিন্তু আমাদের বাড়ি। তো কখন কি জানি আমরা ডুবে যাব, জানি না। যাই হোক, এখনও অবধি মানে এখানটার কোনো উন্নতি হয়নি এই জায়গাটার। না হয়েছে কাঁচা রাস্তা, না হয়েছে কাঁচা রাস্তা আছে, না পাকা হয়েছে কাঁচা রাস্তা, আর না কোনো ড্রেন হয়েছে, তাই এরকম অবস্থা, কিছু তো করার নেই। চলো আজকে না সন্ধ্যাবেলায় ভাবছি একটু বেরোবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এরপর বেরোবো। 2 দিন ধরে পুরো ঘরের মধ্যে বন্ধ হয়েছিলাম, বেরোবো তাই জন্য বেরোবো, একটু দরকারও আছে। তো আমাকে কেমন লাগছিল একটু কমেন্ট করে জানাও। যদি আমি নর্মাল থাকতেই বেশি ভালোবাসি, তাই নর্মালই আছি। তো তোমরা টেনশন করো না, আমি আবার অন্য কারোর সাথে বেরোইনি, মায়ের সাথেই বেরিয়েছিলাম। আমি আর মাই গিয়েছিলাম, একটু দরকার ছিল তাই জন্য। তো আমি মা বাজারের মধ্যে ফুচকা খেয়েছিলাম, আর তেমন কিছু খাইনি বাইরে। আর ভাইয়ের জন্য মোমো নিয়ে এসেছিলাম, ভাই যেহেতু বাড়িতে ছিল, আমার জন্যও নিয়ে এসেছিলাম, কারণ মোমো আমার খুব ভালো লাগে।
আর চলো তাহলে আমরা মোমো খেতে থাকি। আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।